এই ভিডিওতে আমরা শিখব গুণ করার সহজ পদ্ধতি। তোমরা গুণ করে এসছো কেমন হবে, প্রথমে প্রথম সংখ্যাটা গুণ করো, তারপরে তার নিচে ক্রস চিহ্ন দিয়ে দ্বিতীয় সংখ্যাটা গুণ করো, এইভাবে যখন 3টে বা 4টে লাইনে গুণ করো। আমি আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে একটা লাইনে তোমার পুরো গুণটা হয়ে যাবে। তো চলো শিখি। মনে করে একটা উদাহরণ নিই, 329-এর সঙ্গে 154 গুণ করতে হবে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে গুণ চিহ্ন দিলাম, এবারে দাগ দিলাম। প্রথম হচ্ছে 9কে 4 দিয়ে গুণ করবো। দেখো নিচে প্রসেসটা লেখা আছে, প্রথমে ওপর নিচ 9 আর 4 গুণ করলে হবে 36। 36-এ 6টা নেবো, 3 পড়ে থাকবে। তারপরের প্রসেস হচ্ছে এইরকম, কোনাকুনি গুণ করো। 4 দুগুণে 8 আর 5 9 45। 45 আর 8 53 আর হাতে 3 আছে, তাহলে 56। 56 6টাকে নেবো, হাতে পড়ে থাকবে 5 পড়ে আছে। থার্ড মেথড কি? থার্ড মেথড হচ্ছে এরকম, কিরকম ক্রস করে গুণ করবো। অর্থাৎ 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, 9 সেখানে 1 গুণ করলে 9, 9 আর 12 21, আর 5 দুগুণে 10, 21 আর 10 31, আর হাতে পড়ে আছে 5, তার মানে 36। তাহলে আবার একটা 6, হাতে পড়ে আছে আমার 3। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা হচ্ছে এই দুটো গুণ, 5 3 15 আর 2, 15 আর 2 17, আর হাতে পড়ে আছে 3, তার মানে 20। 20-র মধ্যে 0 বসাবো আর 2 পড়ে থাকবে 2। শেষ স্টেপটা কি? শেষ স্টেপটা হচ্ছে ওপর নিচ গুণ, অর্থাৎ 3 একে 3 আর হাতে পড়ে আছে 2, তার মানে হয়ে গেল 5। তাহলে এই হচ্ছে অ্যান্সার, এক লাইনে গুণ। আরেকটা এক্সাম্পল দেখি, 452-এর সঙ্গে 36 গুণ করতে হবে। তো এখানে ওপরে 3টে আছে কিন্তু নিচে 2টো আছে, তাই এটাকেও 3টে করতে হবে, তাই এখানে 0 বসাতে হবে। প্রথমে হচ্ছে 6 দুগুণে 12, 12 লিখলে 2 বসবে, হাতে 1 থাকবে। তারপরে ক্রিস ক্রস গুণ, 5 6 30 আর 3 দুগুণে 6 36, আর হাতে 1 পড়ে আছে 37-এ 7 বসবে, হাতে থাকবে 3। এবার 4 6 24, 24 আর 2 0 0, তাহলে 24 হয়ে থাকলো, আর 3 5 15, 24 আর 15 হচ্ছে 39, আর হাতে 3 পড়ে আছে 42, 42-এর 2 বসবে, আর হাতে পড়ে থাকবে 4। তাহলে এরকম গুণ করব, 3 4 12, 12 আর হাতে পড়ে আছে 4, 16, 16 6 বসবে, হাতে থাকবে 1। এবার সোজাসুজি গুণ করব, সোজাসুজি গুণ করলে 0 হচ্ছে, হাতে 1 পড়ে আছে, তাহলে 1 লিখে দেবো। তাহলে এই হচ্ছে মাল্টিপ্লিকেশন, এক লাইন।